ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে মানুষ আজ চাঁদকে জয় করেছে, বিশ্বের অন্যতম ভবন তৈরি করেছে এবং সমুদ্রের তলদেশ দিয়ে টানেল বানিয়ে দুই মহাদেশকে যুক্ত করেছে। কিন্তু যখন মিশরের সুউচ্চ পিরামিডগুলোর কথা আসে, তখন আধুনিক বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররাও হতবাক হয়ে যান। ৪,৫০০ বছর ধরে এই পিরামিডগুলো পৃথিবীর সমস্ত প্রযুক্তিকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েই দাঁড়িয়ে আছে। অনেকের মনেই প্রশ্ন জাগে যে বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে আমরা কি আবার এমন একটি পিরামিড তৈরি করতে সক্ষম? আপাতত দৃষ্টিতে এটি সহজ মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ব্যয়বহুল একটি প্রকল্প হতে পারে। ২০২৬ সালের প্রেক্ষাপটে যদি আমরা একটি পিরামিড পুনরায় তৈরি করার কথা চিন্তা করি, তবে আমাদের এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যা আধুনিক স্থাপত্যবিদ্যার সীমাকে ছাড়িয়ে যায়। গিজা মালভূমির এই পিরামিডগুলো কেবল পাথরের স্তূপ নয়, বরং প্রাচীন মিশরের ক্ষমতাধর শাসকদের এক অনন্য কীর্তি, যা হাজার বছর ধরে মানুষের বুদ্ধিমত্তাকে চমকে দিচ্ছে। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। মিশরের রাজধানী কায়রোর কাছে অবস্থিত গিজা মালভূমির পিরামিডগুলোর মধ্যে ফারাও খুফুর তৈরি গ্রেট পিরামিডটি সবচেয়ে বিশাল এবং অনন্য। বলা হয়ে থাকে, যদি কেউ একটি পিরামিড তৈরি করতে পারে, তবে সে পৃথিবীর যে কোনো অসাধ্য সাধন করতে পারবে। ১৪৭ মিটার উচ্চতার এই কাঠামোটি প্রায় ১২ একর জায়গা জুড়ে বিস্তৃত, যা উচ্চতায় একটি ৪০ তলা ভবনের সমান এবং প্রশস্ততায় ১০টি ফুটবল মাঠের সমান। ২০০টি স্তরে সাজানো এই পাথরের পাহাড়টির ওজন প্রায় ৬০ লক্ষ টন। এখানে প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি ব্লকের আকার একটি রেঞ্জ রোভার গাড়ির সমান। এই ব্লকগুলোর ওজন সর্বনিম্ন ২ টন থেকে সর্বোচ্চ ৬০ টন পর্যন্ত হয়ে থাকে। প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক জাই হাসান মনে করে যে মিশর পিরামিড তৈরি করেননি, বরং পিরামিডই মিশরকে তৈরি করেছে। এই নির্মাণের পেছনে যে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা আজও এক অমীমাংসিত রহস্য। যদি প্রশ্ন করা হয় যে আজ আমরা এমন কিছু করতে পারি কিনা, তবে তার উত্তর হবে সরাসরি না। এর সবচেয়ে বড় কারণ হল উদ্দেশ্য বা প্রেরণার অভাব। ৪,৫০০ বছর আগে প্রাচীন মিশরীয়রা তাদের ফারাওদের বা রাজাদের ঈশ্বর হিসাবে মনে করত এবং তাদের সমাধি হিসাবে এই পিরামিডগুলো নির্মাণ করত। তাদের মধ্যে একটি ধর্মীয় আবেগ ও উন্মাদনা ছিল, যা তাদের এই দুঃসাধ্য কাজ করতে অনুপ্রাণিত করেছিল। বর্তমানে আমাদের সেই ধর্মীয় অনুপ্রেরণা বা কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য নেই, যার জন্য আমরা এত বিপুল অর্থ ও শ্রম ব্যয় করব। তবে যদি ধরে নেওয়া হয় যে আমাদের কাছে কোনো লক্ষ্য আছে এবং আমরা হুবহু একটি মজবুত পিরামিড তৈরি করতে চাই, যা পরবর্তী ৪,৫০০ বছর টিকে থাকবে, তবে আমাদের প্রথম বড় চ্যালেঞ্জ হবে বিপুল পরিমাণের অর্থের যোগান। পিরামিড দেখতে সহজ মনে হলেও এর নির্মাণ ব্যয় পৃথিবীর যে কোনো মেগা প্রজেক্টের চেয়ে অনেক বেশি হতে পারে। পিরামিড নির্মাণের দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল সঠিক জমি নির্বাচন করা। ৬০ লক্ষ টনের একটি বিশাল পাথরের পাহাড় সাধারণ কোনো জমিতে স্থাপন করা সম্ভব নয়। এই ওজন প্রায় ৬০ লক্ষ সাধারণ সেডান গাড়ির সমান, যা বর্তমানে কায়রো শহরের নিবন্ধিত গাড়ির চেয়েও অনেক বেশি। তুলনা করলে দেখা যায় বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার ওজন মাত্র ৫ লক্ষ টন, যা একটি পিরামিডের ওজনের মাত্র ৮%। যদি জমির ভিত্তি দুর্বল হয়, তবে এই বিশাল কাঠামো নির্মাণের আগেই তা মাটির নিচে ধসে গিয়ে একটি কবরে পরিণত হবে। প্রাচীন মিশরীয়রাও ভূমি নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ছিলেন। ফারাও খুফুর বাবা সফরুর তৈরি বেন্ট পিরামিডটি সঠিক ভূমি স্তরের অভাবে কিছুটা হেলে গিয়েছিল, যার ফলে এর উপরের অংশটি মোড়াতে হয়েছিল। আধুনিক যুগে এমন একটি জমি প্রয়োজন যা বালুকাময় নয় এবং এর নিচের টেকটনিক প্লেটগুলো অত্যন্ত স্থিতিশীল। যদি গিজা মালভূমিকেই নির্বাচনের জন্য বেছে নেওয়া হয়, তবে কেবল ১৩ একর জমি এবং আইনি অনুমতির জন্যই প্রায় ১০০ থেকে ১২০ মিলিয়ন ডলার বা বিপুল পরিমাণের অর্থ ব্যয় হবে।
জমি নির্বাচনের পর সেন্সরের মাধ্যমে মাটির 200 ফুট নিচ পর্যন্ত পরীক্ষা করতে হবে, যাতে ভূমিকম্পের সময় কোনো ক্ষতি না হয়। এই জরিপ কাজেই প্রায় $5 মিলিয়ন খরচ হতে পারে। প্রাচীন মিশরীয়রা জলপথ ব্যবহার করে জমি সমতল করত, কিন্তু আজ আমাদের লেজার লেভেলিং এবং জিপিএস গাইডেড বুলডোজার ব্যবহার করতে হবে। পুরো 13 একর জমিকে 1 মিলিমিটারের পার্থক্য ছাড়াই নিখুঁতভাবে সমান করতে হবে, কারণ ভূমিতে সামান্য পরিমাণে উঁচু নিচু থাকলে তা 147 মিটার উচ্চতায় গিয়ে বড় ধরনের হেলানো ভাব তৈরি করতে পারে। যেহেতু আমরা কেবল প্রাকৃতিক পাথরের ওপর ভরসা করতে পারি না, তাই একটি শক্তিশালী রেইনফোর্স কংক্রিট ম্যাট বা ভিত্তি তৈরি করতে হবে। 4 মিটার পুরো এই ভিত্তির জন্য প্রায় 5 লক্ষ টন কংক্রিট এবং বিপুল পরিমাণ স্টিলের প্রয়োজন হবে। এই ভিত্তি নির্মাণেই প্রায় $400 মিলিয়ন খরচ হতে পারে এবং এর জন্য কয়েক লক্ষ সিমেন্টের বস্তা ও হাজার হাজার শ্রমিকের প্রয়োজন হবে। পাথরের একটি ব্লক বসানোর আগেই প্রাথমিক প্রস্তুতিতেই প্রায় $555 মিলিয়ন ব্যয় হয়ে যাবে, যা করতে কমপক্ষে 3 বছর সময় লাগবে। আসল সমস্যা শুরু হবে 23 লক্ষ বিশাল পাথরের ব্লক সংগ্রহের ক্ষেত্রে। আজকের দিনে কোনো কারখানায় যদি প্রতিদিন 100টি বড় পাথর কাটার ক্ষমতা রাখে, তবে 23 লক্ষ পাথর সংগ্রহ করতে প্রায় 63 বছর সময় লেগে যাবে। কিন্তু যদি আমরা এই কাজটি 5 বছরের মধ্যে শেষ করতে চাই, তবে আমাদের ডায়মন্ড ওয়ার্কশপের মতো প্রায় 250টি আধুনিক মেশিন একসাথে চালাতে হবে। এই ধরনের একটি মেশিনের দাম প্রায় $4 লক্ষ। ফলে কেবল পাথর কাটার মেশিন বসাতেই প্রায় $100 মিলিয়ন বিনিয়োগ করতে হবে। পিরামিডে কেবল সাধারণ চুনা পাথর নয়, ভেতরের কিংস চেম্বার তৈরির জন্য গ্রানাইটও ব্যবহার করা হয়, যা বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল। বর্তমান বাজার দর অনুযায়ী চুনা পাথর এবং গ্রানাইটের মোট খরচ দাঁড়াবে প্রায় $1.1 বিলিয়ন। মনে রাখতে হবে যে 2000 সালের শুরুতে পুরো বুর্জ খলিফা নির্মাণের খরচ হয়েছিল $1.5 বিলিয়ন, অথচ এখানে কেবল পাথরেই খরচ হচ্ছে তার কাছাকাছি সমান অর্থ। এই বিশাল পাথর কাটার মেশিনগুলো চালানোর জন্য যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে তা কল্পনাতীত। একটি আধুনিক ডায়মন্ড কাটার মেশিন প্রায় 80 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, ফলে 250টি মেশিনের জন্য প্রতি ঘন্টায় 20 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। 5 বছর ধরে এই কাজ চললে বিদ্যুতের পেছনেই ব্যয় হবে প্রায় $155 মিলিয়ন, যা পুরো ইতালির একদিনের বিদ্যুৎ ব্যবহারের সমান। এরপর আসে পরিবহনের বিষয়। যদি পাথরগুলো আদি উৎসস্থল আসওয়ান থেকে আনা হয়, তবে এটি হবে ইতিহাসের বৃহত্তম পরিবহন অপারেশন। আসওয়ান থেকে গিজার দূরত্ব 900 কিলোমিটার এবং 60 লক্ষ টন পাথর পরিবহনের জন্য প্রায় 2400টি ট্রাকের প্রয়োজন হবে। প্রতিদিন প্রায় 132টি ট্রাকের টিপ নিশ্চিত করতে হবে এবং 5 বছর ধরে এই যাতায়াত ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে করতে হবে। কেবল এই পরিবহন ব্যবস্থায় খরচ হবে প্রায় $200 মিলিয়ন, ফলে পাথর স্থাপনের আগেই প্রকল্পের মোট ব্যয় $2 বিলিয়ন ছাড়িয়ে যাবে। পিরামিড নির্মাণের সবচেয়ে বিপজ্জনক পর্যায় হল পাথরগুলোকে স্তরে স্তরে সাজিয়ে 147 মিটার উঁচুতে তোলা। 2 থেকে 60 টন ওজনের পাথর এবং কিংস চেম্বারের উপরে থাকা 80 টনের গ্রানাইট ব্লকগুলো আধুনিক ক্রেনের সাহায্যে তোলাও অত্যন্ত কঠিন। পৃথিবীতে এমন কোনো একক ক্রেন নেই যা দিয়ে 230 মিটার দূর পর্যন্ত 80 টন ওজন অনায়াসে নিয়ে যাওয়া সম্ভব, কারণ ক্রেনের বাহু যত লম্বা হয় তার ওজন বহন ক্ষমতা তত কমে যায়। এর জন্য 10,000 টন ক্ষমতা সম্পন্ন শক্তিশালী টাওয়ার ক্রেনের একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে। পাথরগুলোকে অত্যন্ত নির্ভুলতার সাথে স্থাপন করতে হবে, যাতে তাদের মাঝখানে একটি ক্রেডিট কার্ডও প্রবেশ করানো না যায়। এই আধুনিক ক্রেনগুলোর রক্ষণাবেক্ষণ এবং ভাড়ার জন্যই প্রায় $300 মিলিয়ন খরচ হবে। এছাড়া 3000 শ্রমিকের বেতন, বিমা এবং খাবারের পেছনে 5 বছরে আরও $400 মিলিয়ন ব্যয় হবে। আমাদের বর্তমানে দেখা পিরামিডগুলোর আদি রূপ এমন ছিল না। শুরুতে এর বাইরে তুরা লাইমস্টোনের একটি সাদা প্রলেপ বা ক্যাসিং ছিল, যার ফলে এটি মরুভূমিতে চাঁদের আলোর মতন উজ্জ্বল দেখাতো।
1,15,000 সাদা লাইমস্টোন ব্লক দিয়ে এই ক্যাসিং তৈরি করতে প্রায় $200 মিলিয়ন খরচ হবে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ পিরামিড তৈরি করতে খরচ দাঁড়াবে প্রায় $2.96 বিলিয়ন, যাতে অনেক ছোটোখাটো খরচ অন্তর্ভুক্ত নেই। প্রায় $3 বিলিয়ন ব্যয়ে আজ পাম জুমেরা আইল্যান্ড বা বিশ্বের সবচেয়ে দামি স্টেডিয়াম তৈরি করা সম্ভব। বর্তমানে বস্তুবাদী বিশ্বে এমন একটি প্রজেক্টে এত অর্থ ব্যয় করা যার কোনো সরাসরি অর্থনৈতিক আউটপুট নেই তা প্রায় অসম্ভব। আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও 4,500 বছর আগে কোনো উন্নত যন্ত্রপাতি ছাড়াই কিভাবে এই কাজ করা হয়েছিল তা ভেবে আজও আধুনিক মানুষ শিহরিত হয়। এই গাণিতিক বিশ্লেষণ প্রমাণ করে যে পিরামিড কেবল পাথরের স্থাপনা নয়, বরং মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক চিরস্থায়ী প্রতীক। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।